কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শীতের এই ঠান্ডায় তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, তাহলে তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর নতুন বছরে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছরটা তোমাদের সারা বছর যেন খুব ভালো কাটুক। তো দেখো এদিকে কিন্তু সকালবেলায় ফ্রেশ হয়ে আগে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তার কারণ উঠেছি অনেকক্ষণ। উঠে কিন্তু সকালবেলা ফ্রেশ হয়ে আর এদিকে সবাই ঘুমাচ্ছিল, হাজবেন্ড তারপরে আমার মেয়ে। তো এই জন্য বিছনাটার গোছাতে পারিনি, তাই এখন ওরা উঠে গেছে, তাই এখন বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা থাম্বনেল দেখে আজকে বুঝে গেছো, হ্যাঁ আজকে আমার মা বাবার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে নতুন বছরে। তো তোমরা তো বুঝেই গেছো, নতুন করে আর বলতে হবে না। আজকে হচ্ছে ঘরে মানে কি বলে ভিত পুজো। তো ভিত পুজো সকালবেলা মা উঠে গেছে, অনেক ভোরে উঠে কিন্তু সমস্ত জোগাড় করা হয়ে গেছে। আর আগের দিন তো সমস্ত বাজার টাজার করে রেখেছিল। তারপরে হচ্ছে মা সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে সকালের টিফিন করে এখন কিন্তু স্নান করে পুজোর জিনিসগুলো জোগাড় মানে গোছাচ্ছে আর কি। তারপরে এদিকে হাজব্যান্ড উঠে গেছে, ওকে দেখো আমি বিছনাটা গুছিয়ে চা করে দিচ্ছি। আর আমি আর চা খাবো না, আমার জন্য একটু গরম জল করে নিলাম। তাই দিয়ে কিন্তু লেবু জল খাবো আর হাজব্যান্ডের চা। এইদিকে মাম্মাম সকালবেলা ফ্রেশ হয়ে গেছে, ও বলছে অন্য কিছু খাবে না, ওই বিস্কুট খাবে, তাই জন্য বিস্কুট খাচ্ছে। আর তারপরে কিন্তু মা এদিকে টিফিন করে নিয়েছে, টিফিনটাও খাবো। আর এদিকে দেখো হাজব্যান্ডকে লেবু মানে চা দিয়ে আমি লেবু জল নিয়ে নিচ্ছি। আর এদিকে মা কিন্তু সমস্ত জোগাড় করছে। আর এদিকে কিন্তু মাছালা মাছ দিয়ে গেছে, তার সঙ্গে দেখো সকালবেলায় কিন্তু বাবা গিয়ে চিকেনটাও নিয়ে এসছে, যেহেতু আজকে সন্ধ্যাবেলা হাজব্যান্ডে চলে যাবে। তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। মাঝে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, এই জন্য চার্জে বসিয়েছিলাম। তো এদিকে তো সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছে, সকালে আমাদের খাওয়া কমপ্লিট। আর তারপরে এখন এই যে ঠাকুরমশাই এসে গেছে, মানে এসে যাবে এখনই। তো পুজোর জিনিস জোগাড় করতে হবে, আর তার জন্য এখন আর রান্নাবান্না করব না। আর এদিকে কিন্তু মাছগুলো না কেটে নিয়েছি, বলতে মাছালার কাছ থেকে কেটে নিয়েছি, আমি তো অনেক দিন কাটি না। তো মাছালাকে বললাম যে আমার মা তো এখন কাজ করছে, পুজো দিচ্ছে, তাই আমি আর এখন কাটতে পারবো না, তুমি একটু কেটে দাও। তো বলাতে উনি কেটে দিল, তারপরে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো আমার মা সমস্ত পুজোর জিনিসগুলো বার করছে, করে এখান থেকেই গুছিয়ে নেবে, ফল টলগুলো বানিয়ে নেবে, কারণ ওখানে গিয়ে আর ওই ধুলোর মধ্যে কি করে করবে। তো সমস্ত কিছু কালকে রাতেই বাজার করে রেখেছিল, ঠাকুরের বাসন থেকে মাজা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমি অনেক কিছু বলে দিচ্ছিলাম যে এটা দাও, ওটা ওইভাবে দাও। মা আমাকে জিজ্ঞেস করছিল, আমিও মাকে জিজ্ঞেস করছিলাম, এইভাবে মা আমাকে বলছে, আমিও বলছি। তা মাকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, কারণ ওনার মনে থাকছে না, যেহেতু একটা এত বড় একটা কাজ, একটা টেনশানের ব্যাপার। যার জন্য এই যে মা স্নান টান দেখতেই পাচ্ছ কমপ্লিট। তো এখানে সমস্ত পুজোর জোগাড় করছে। তাহলে চলো বাইরে ঠাকুরমশাই এসছে, ওখানে যাওয়া যাক। তো এদিকে বাইরে ঠাকুরমশাই এসছে, আর এদিকে কী বলো তো মিস্ত্রি এসে ঘুরে গেছে। আর এখনও না মানে এখনও মালপত্র আসেনি, মানে সিমেন্ট বালি এইগুলোও আসবে, যার জন্য সেই অপেক্ষায় বসে আছে। তো একসাথে দুটো কাজ বলতে পারো, একদিকে পুজো আর একদিকে কিন্তু আজকে সমস্ত সিমেন্ট বালিগুলোও ঢুকবে। তো হাজব্যান্ড আজকে বুঝে সমস্ত কিছু মানে সিমেন্ট বালিগুলো এখানে সমস্ত হিসাব টিসাব করে তারপরে বাড়িতে যাবে, এই জন্য আজকে সমস্ত মালগুলো ঢুকে যাবে। তো এইদিকে ঠাকুরমশাই দেখো পুজোর কাজ করছে। আর এখানে কিন্তু আমাদের অনেক নরম মাটি, তো যার জন্য এই বড় গাড়ি ঢুকছিল না, অনেক চেষ্টা করে তারপরে কিন্তু বালিগুলো রাখা হয়েছে। তো গাড়ির চাকাগুলো ডেবে যাচ্ছিল। আর এদিকে মা দেখো ঠাকুরমশাইয়ের সঙ্গে সমস্ত পুজোর জোগাড় করছে, আর আমি কিন্তু সমস্ত এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, হয়ে এখানে বসে আছি। মার পুজো হয়ে গেলে তারপরে ওখানে রান্না বান্না মানে দুপুরে রান্নাবান্নাগুলো শুরু হবে। এদিকে আমার মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কিছুটা বালি রেখেছে, কারণ এতটা মানে নিচু জায়গা তো গাড়িটা ঢুকছে না, যার জন্য পাশে বাড়ি একটা ঠাম্মাদের উঠানে সমস্ত মালগুলো রাখা হবে। না দেখো এখানে কিছুটা মানে এক গাড়ি বালি রাখা হয়েছে।
তো এখানে হাজব্যান্ড বসে আছে, আর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করছে, আর মাও দাঁড়িয়ে আছে। তা বলতে পারো নতুন বছরের একদম মানে বলতে পারো খুব মানে অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে আমার মা বাবার। তো এই দিনটার জন্য আমরাও অপেক্ষা করছিলাম। আর তোমরা জানোই তো আমার মা বাবার ঘর দৌড়ের কেমনই অবস্থা। তো সরকার থেকে নাম এসছে, তার জন্য ঘর বাড়ি হচ্ছে। আর এদিকে দেখো ট্রাক্টরে আরও মাল এসে ওখানে ঢালছে, যেহেতু এইদিকে আর রাখতে পারছে না। আর এখন খোয়া এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জন্য সবাই ওই দিকে ব্যস্ত, আর আমি এইদিকে দেখো দাঁড়িয়ে সবার ভিডিও করছি। তো আমাদের খোয়া এসে গেছে, এক এক করে আজকে সমস্ত মাল আসবে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড অনেক বুঝে শুনে এই কাজগুলো করছে, ও না হলে তো হতোই না, কারণ আমার মা বাবা অতটা বোঝে না। তো আমার ভাইও ছোট, তো ওই এসে আবার পরের দিন চলে গেছে, ও থাকেনি। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে সমস্ত মাল বুঝে শুনে তারপরেও আজকে রাতের ট্রেনই ধরবে। আর এখানে কিন্তু এখনও 4 গাড়ি মানে খোয়া আসবে, এখন 1 গাড়ি ঢালা হলো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো অনেকক্ষণ ধরে, প্লিজ লাইক কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু দেখছো ভিডিওটা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো বন্ধুরা, পুজো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা অনেক আশীর্বাদ করো যাতে আমার মা বাবার এই এত বড় স্বপ্ন, এত বড় একটা স্বপ্ন পূরণ যেন ভালোই মিটে যায়। তোমরা সেই আশীর্বাদটা করো। তোমরা তো জানো আমার মা বাবা অনেক গরিব, অনেক কষ্ট করে আমাদেরকে সত্যি মানুষ করেছে। তো সেই হিসাবে আমরা কিন্তু কোনোদিন কিছুই করতে পারিনি। তো আমার জানো তো ইচ্ছা হয় যে আমি যদি নিজে ইনকাম করে যদি আমার মা বাবার পাশে দাঁড়াতে পারতাম বা তাদের কিছু সাহায্য করতে পারতাম। আমার এই জিনিসগুলো খুব আফসোস হয়, জানি না সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না, বা তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো কোনোদিন যদি হয় তাহলে অবশ্যই আমার মা বাবার পাশে আমি দাঁড়াবো। আমি মেয়ে হয়ে আমিও দেখিয়ে দিতে চাই একজন মেয়ে হয়ে তার বাবা মার পাশে একটা ছেলের মতো করে দাঁড়াতে পারি কিনা। আমার সেই অনেক স্বপ্ন, জানো তো বন্ধুরা। তোমরা এইভাবে আশীর্বাদ করো। আমার মা বাবা জানোই তো অনেক গরিব, অনেক কষ্ট করে মানুষ করেছে, তারা যেন ভালো এত বড় একটা স্বপ্ন যেন সুন্দরভাবে করে তোলে। তো তারপরে দেখো সবাইকে পুজো দেওয়া কমপ্লিট, সবাইকে প্রসাদ দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এইদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আর মা এদিকে কাটাকাটি করে দিচ্ছে। আর এদিকে দেখো হাফ মাছ ভাজা হয়ে গেছে, মাছ আর মাংস এটাই হবে। তো এদিকে মা সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। আর এদিকে দেখো আমি মাছ করব। তো দেখো আমি স্নান করেছি, কোনো রকম মাথাটা আসতেই চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার পর আবার হাজব্যান্ড বেরিয়ে যাবে। তো আমার মাছের ঝোলটা কমপ্লিট, ওই মানে সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছটা করলাম। আর এদিকে যে চিকেনটা করছি একদম পাতলা ঝোল, মানে সিম্পলভাবেই করব, মশলা কম দিয়ে। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করো, এইভাবেই যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার একটাই স্বপ্ন যে আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই, আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই। জানি না সেই স্বপ্ন কোনো দিন কবে পূরণ হবে। তো যাই হোক, এদিকে মা কিন্তু সমস্ত কাজ কমপ্লিট, তো আমার রান্নাও হয়ে গেছে। তো এদিকে সমস্ত দেখো মা পরিষ্কার করে নিয়েছে, ঝাড় দিয়ে নিয়েছে। তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করব। তো হাজব্যান্ড এখন স্নান করছে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিয়ে একসাথেই খেতে বসে যাব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভালোই ভালো কাজটাও হয়ে গেল, সম্পূর্ণ সমস্ত মালপত্র ঢুকে গেছে, আর পুজোটাও ভালো হয়ে গেল। আর এদিকে দেখো হাজব্যান্ড, তারপরে সেই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম আবার। তো হাজব্যান্ড পুরো রেডি হয়ে গেছে। যাওয়ার আগে দেখো আমার মাম্মাম কত দুষ্টুমি করছে, মানে একটু ফোন দেখবে, ফোন দিচ্ছে না তাই। তো দুজনে মিলে একটু সময় কাটাচ্ছে দেখো। তা পাপাকে বলছে পাপা তুমি আজকে থাকো। আর এদিকে দেখো কত দুষ্টুমি করছে, এদিকে মোবাইল নেবে। তো মোবাইলের জন্য কান্নাকাটি করছে দেখো। তো এইদিকে আমাকে ও শিখিয়ে দিচ্ছে যে পাপা মামামের কাছ থেকে মোবাইলটা নে, মানে এইভাবে দুষ্টুমি করছে। তারপরে দেখো মোবাইলটা নিয়েই গেল। তো এদিকে কিন্তু হাজব্যান্ডও বেরিয়ে যাবে, আর যেহেতু সন্ধ্যা ঘুরে গেছে, 6:45 ট্রেনটা ধরবে। তো এখন বাবা যাবে আগাতে। আর এখন দেখো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বলে মনটা খারাপ হয়ে আমার মামাম ওখানে শুয়ে আছে। তো এখন বেরিয়ে গেল, আমারও সত্যি ভালো লাগছে না। 2 দিন ধরে ছিল, অনেক হাসি ঠাট্টা আনন্দ করে দিনটা সত্যি 2 দিন ধরে কাটলো। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, তাহলে চলো এখন ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই।